হ্যালো এভরিওয়ান, বরাবরের মতোই সাথে আছে মিমিলি বিশ্বাস। আমি আমার পেশা হিসেবে একজন আইটি টেকনিশিয়ান। আমি মূলত প্রিন্টার, ফটোকপি মেশিন, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর হার্ডওয়্যার, সফটওয়্যার, মেকানিক্যাল যে কোনো প্রবলেমের সমস্যা সমাধান করে থাকি। আমার সার্ভিসটা মূলত ঢাকা সিটি ভিতরে হোম সার্ভিস দিচ্ছি। আজকে একটা প্রিন্টার নিয়ে কথা বলবো। এর অফিস লোকেশন হচ্ছে মিরপুর ডিওসিস 1 নম্বর এভিনিউ 112 নম্বর হাউস। এই প্রিন্টারটার মডেল হলো ইপসন 1300। এই প্রিন্টারটার আসলে সমস্যা হলো মাদারবোর্ড থেকে মানে ইউএসবি কানেকশন পাচ্ছে না। তো আসলে এটার কী জন্য হয় বা এটা আমরা কীভাবে সমাধান করব সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। মাদারবোর্ড না পাওয়ার কারণে এটার প্রবলেমটা ইউএসবি মাদারবোর্ড থেকে। তো প্রথম স্টেপে আমরা ইউএসবি কেবলটা চেঞ্জ করব। তারপর দ্বিতীয় স্টেপে আমরা মাদারবোর্ডের যে ইউএসবি পোর্টটা আছে ওইটা পরিষ্কার করব। যদি এই দুটোর কাজ না হয় সেক্ষেত্রে আমরা মাদারবোর্ড এক্সচেঞ্জ করে দেবো। অনেক ক্ষেত্রে আপনার মাদারবোর্ড এক্সচেঞ্জ করা লাগে না, ইউএসবি পোর্টটা যদি চেঞ্জ করা হয় বা রিপেয়ার করা হয় সেক্ষেত্রে কাজ হয়, অনেক ক্ষেত্রে আবার হয় না। তো আমরা যেহেতু অফিসের প্রিন্টার, তাই সেক্ষেত্রে আমরা সরাসরি ওদিকে না গিয়ে সরাসরি মাদারবোর্ডটা চেঞ্জ করে দেবো। তো আমরা প্রথমত কাজ করছি ইউএসবি কেবল চেঞ্জ করছি, তারপর দ্বিতীয়ত আপনার মাদারবোর্ড থেকে পোর্টটা পরিষ্কার করছি বা খুললা দেখলাম যে কোন পর্যায়ে আছে, তাও রেডি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই ইপসন 1300 মাদারবোর্ডটা এক্সচেঞ্জ করে দিলাম। দেখলাম যে সাথে সাথে সুন্দরভাবে কানেকশন হচ্ছে, দেন প্রিন্ট হচ্ছে। তো মাদারবোর্ডের যে কোনো প্রবলেমের যে ইউএসবি কানেকশন, এটা বেশিরভাগই মাদারবোর্ড থেকে হয়। অনেক সময় ইউএসবি রিপেয়ার করলে হয়, অনেক সময় হয় না। তো আমি যেটা মনে করি রিপেয়ার না করে সরাসরি এক্সচেঞ্জ করাই ভালো হয়, কারণ রিপেয়ার জিনিসটা আসলে এইভাবে দিলে বেশি টিকসই হয় না। এই রিপেয়ারটা শুধু এক ক্ষেত্রেই পার্টস আপনার রিপেয়ার করলে ওটাই বেটার হয়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।